a legend of Bangladesh cricket, and now the president of Bangladesh Cricket Board. Bulbul, please. তখন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করতাম এবং পরবর্তীতে যখন এখন এই লাইনে কাজ করছি, গত 3 বছর ধরে একটা রিসার্চ করছি। রিসার্চটা হচ্ছে হায়ার কনসিয়াসনেস ইন ক্রিকেট। তো হায়ার কনসিয়াসনেস ক্রিকেটে পরে জানতে পারলাম প্রত্যেকটা প্লেয়ারের একটা রুটিন থাকে। প্রত্যেকটা প্লেয়ারের জেনে না জেনে, বিশেষ করে ব্যাটার বোলাররা রুটিন থাকে। তো সেটা ছিল আমার রুটিন এবং আমার মনে আছে যে ওই রুটিনটা যখন আমি ক্রস করতাম না, তখন আমি ওই বলটা আমার মনোসংযোগ থাকতো না। তো এখন জানতে পারলাম যে সায়েন্টিফিক্যালি যে এটা প্রত্যেকটা মানুষের যে ব্যাটিং রুটিন থাকে, দ্যাট ওয়াজ পার্ট অফ মাই রুটিন। আর অন্য কিছু যদি আর একটু শেয়ার করতে চাচ্ছেন। আর একটা লোক এখানে আছে যিনি আমাদের প্রথম 400 রান করার জন্য, হি ইজ ওয়ান অফ দেম, পেছন থেকে সহায়তা করেছিল, বেশি মানুষ জানে না আসলে। সেটা হচ্ছে আমাদের পিচ কিউরেটর ছিলেন তখন নাজমুল আহমেদ ফাহিম ভাই। এবং ফাহিম ভাই, থ্যাংক ইউ, আপনি একটা ভালো পিচ বানিয়ে দিয়েছিলেন আমাদেরকে। আর আরেকটা জিনিস আমার সারা জীবনের জন্য প্রাপ্তি ছিল, কারণ বাংলাদেশ ইজ অনলি কান্ট্রি যেখানে নাকি সাংবাদিক এবং খেলোয়াড়দের মাঝে কোনো ব্যারিয়ার থাকে না। তো যেদিন আমরা প্রথম টেস্ট সেঞ্চুরি করলাম, সেদিন দিনটা ছিল শবে বরাতের রাত, কিন্তু শবে বরাতের পরের দিন কিন্তু খবরের কাগজ বের হয় না। বাট আই রিয়েলি গ্রেটফুল টু দোজ যারা ওই দিন প্রায় 100 জনের মতন, আপনারা যারা খেলা কাভার করছিলেন, আপনারা একটা প্রেস বক্স নামে একটা রাত জেগে একটা স্পেশাল প্রিন্টারের কাছে গিয়ে একটা প্রেস বক্স বলে একটা পেপার ছাপিয়েছিলেন 2-3 পেজের। ওটা কখনো ভুলবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং ওটাই আমার জীবনের, আমার কাছে একটা বড় স্মারক হিসেবে আমি রেখে দিয়েছি। থ্যাংক ইউ। আর একটা কথা বলতে চাচ্ছি যে এখানে আমরা হয়তো এই ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে আজকে আমরা ক্রিকেটটাকে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি।